হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। যারা বিনান্সি নিয়ে কাজ করেন, অনেকেই বিনান্সি নতুন খুলছেন অথবা বিনান্সির অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিও। যারা বিনান্সি অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার পুরনো ভিডিও তৈরি করা আছে, আমি আমার আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেটা দেখে এসে আপনারা বিনান্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধু, আজকের বিষয়টা কি, আপনারা কিভাবে বিনান্সি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন সেটাই দেখায় দেবো আজকের ভিডিওতে। তো আপনারা অনেকেই জানেন না যে আপনাদের ফান্ডগুলো কিভাবে ট্রান্সফার করতে হয় এক ট্রান্সফার অপশন থেকে অন্য ট্রান্সফার অপশনে। তো সেটাই আজকে আপনাদের আমি দেখায় দেবো, বোঝায় দেবো যে কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন একটার থেকে আরেকটার মধ্যে। তো দেখেন বন্ধু, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আমাকে কি করতে হবে, আমার বিনান্সি অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো আমি আমার বিনান্সি অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। বিনান্সি অ্যাকাউন্ট ওপেন করার পরে বিনান্সির ইন্টারফেসটা আপনাদের সামনে এরকমভাবে শো করবে। তো আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, এখানে টোটাল ব্যালেন্সটা শো করবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 87 ফিলস অলরেডি আছে। তো আমি আপনাদের দেখাই দেবো আপনারা এই ফান্ডসটা কিভাবে ট্রান্সফার করবেন। তো বন্ধু, এই ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে এই কর্নারে একটা ওয়ালেট অপশন পাবেন, এই ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে। তো ওয়ালেট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন এখানে আপনার ফান্ডগুলো আপ ডাউন হচ্ছে। কেন জানেন, আপনারা যখন বিনান্সিতে কোনো টাকা রাখেন তখন আপনার টাকাটা কিন্তু বিনান্সি কাজে খাটায়, সেই কাজের টাকা দিয়ে কিন্তু আপনাদের প্রতি মাসে লাভ দেয়। আমি আগেও ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু বলেছি আপনারা কিভাবে বিনান্সিতে টাকা রেখে আপনারা ইন্টারেস্ট নিতে পারবেন। তো বন্ধু, আজকে কথা বাড়াবো না, আজকে আপনাদের দেখায় দেবো আপনারা কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন এক ফান্ডের থেকে অন্য ফান্ডিংয়ে। তো দেখেন আমার ওভারভিউতে 87 ফিলস আছে। তো আমি এখন আমার ফান্ডিংয়ে চলে যাব। তো ফান্ডিং অপশনে ক্লিক করার পরে দেখবো আমার এখানে কত ব্যালেন্স আছে। দেখেন এখানে 51 ফিলস আছে আমার ফান্ডিং অপশনে। তো আমার কিন্তু টোটাল অ্যাভারেজ ব্যালেন্স আছে 87। তো আমার ফান্ডিংয়ে আছে 51। তো বাকিটা কোথায়? তো দেখেন আমি বাকিটা খুঁজি কোত্থেকে পাই। তো দেখেন আমার স্পট ওয়ালেটে যাই। দেখেন স্পট ওয়ালেটে আসার পরে এখানে দেখেন 35 পয়সা আছে। যেহেতু আমার ফান্ডিংয়ে 51 পয়সা এবং স্পটে 35 পয়সা, তার মানে আমার 87 পয়সা কিন্তু এখানে আছে অলরেডি। তো আরও যদি আমি খুঁজি তাও কিন্তু আমি খুঁজে পাবো। আর্নিং অপশনে যাই যদি, এখানে দেখেন 00। এরকম আপনারা যদি কয়েকটা অপশনে আপনাদের টাকাগুলো রাখেন, সেই টাকাগুলো বা ডিভাইডেড করতে চান, সেইভাবে করতে পারবেন। কিভাবে সেটাই দেখা দেবো আজকের ভিডিওতে। তো যেহেতু আমার স্পট ওয়ালেটে 35 ফিলস আছে, ফান্ডিংয়ে 51 ফিলস, তো আমি স্পট থেকে আমি 35 ফিলস আমার। তো যেহেতু আমার ফান্ডিং ওয়ালেটে 51 ফিলস আছে এবং স্পট ওয়ালেটে 35 ফিলস আছে, তো আমি আমার স্পট ওয়ালেটের যে পয়সাটা আছে সেটা আমি আমার ফান্ডিং ওয়ালেটে নিয়ে নেব। তো সেজন্য আমাকে কি করতে হবে, আমার স্পট ওয়ালেটটা ওপেন করে নিতে হবে। দেখেন আমি আমার স্পট ওয়ালেটটা ওপেন করে নিয়েছি। স্পট ওয়ালেটটা ওপেন করার পরে এরকম ভাবে আপনাদের সামনে ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে লেখা আছে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার। আপনি যদি উইথড্র করতে চান, তুলে ফেলতে চান, সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন এবং ডিপোজিটও করতে পারবেন। আর যদি ট্রান্সফার করতে চান, সেজন্য আপনাকে এই ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। আমি যেহেতু স্পটের থেকে ফান্ডিংয়ে নেব, সেজন্য আমি ট্রান্সফার অপশনে ক্লিক করব। তো দেখেন ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন স্পটের থেকে ফান্ডিংয়ে না নিয়ে আপনি অন্য কোনো অপশনে নেবেন, এখানে আপনাকে আরও অপশন দেওয়া হবে। দেখেন এখানে আরও অপশন দেওয়া হয়েছে, কয়েন আর্নিং, ইউএসডি, ক্রস, এরকম আপনাকে অপশন দেওয়া হবে। আপনি যদি চান অন্য ওয়ালেটে আপনার পয়সাটা নিয়ে নেবেন, সেটাও কিন্তু করে নিতে পারবেন। তো আমি ইজি ওয়ে যেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা এক ফান্ডিংয়ের থেকে অন্য ফান্ডিং ওয়ালেটে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। তো এখানে দেখেন আমি স্পটের থেকে ফান্ডিং ওয়ালেটে পয়সাটা নেব, সেজন্য আমি আমার কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেব। যেহেতু আমার এখানে ইউএসডিটি আছে, সেজন্য আপনার যদি অন্য কোনো কারেন্সি থাকে, এক্সআরটি বা এক্সআরপি, টিআরএক্স, ইউএসডি, এরকম যদি অন্য কোনো কয়েন আপনার কাছে থাকে, সেটাও কিন্তু আপনি এইভাবে ট্রান্সফার করে নিতে পারবেন। শুধু আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার কোন ফান্ডিং অপশনে টাকাগুলো আছে এবং কোন কয়েনগুলো আপনার অপশনে জমা আছে। যেহেতু আমার ইউএসডিটি, সেজন্য আমি ইউএসডিটি সিলেক্ট করে দেবো। তারপর আমাকে অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে হবে, আমার অ্যামাউন্ট কত আছে। যেহেতু 35 পয়সা আমার অ্যামাউন্ট আছে, তো আমার এখান থেকে কত টাকা ট্রান্সফার করতে হবে, আমি যদি পুরো টাকাটাই ট্রান্সফার করি, সেজন্য আমাকে ম্যাক্স অপশনে ক্লিক করতে হবে। আমি পুরো টাকাটা যদি নেই, আর যদি আপনি পুরো টাকাটা না নেন, কিছু টাকা নেন, সেজন্য আপনি লিখে দিতে পারবেন যত টাকা আপনার লাগবে, সেই কয় টাকা আপনি এখান থেকে লিখে দিতেও পারবেন। যেহেতু আমি পুরো টাকাটাই ট্রান্সফার করবো, সেজন্য আমি ম্যাক্স অপশনে ক্লিক করলাম, সেজন্য আমার এখানে পুরো টাকাটাই চলে আসছে। পুরো টাকাটা চলে আসার পরে দেখেন এখানে কনফার্ম ট্রান্সফারে ইউলো কালার হয়ে গেছে। তো আমি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব।
কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ট্রান্সফার সাকসেসফুল, এখানে ওকে লেখা আছে, আমাকে ওকেতে ক্লিক করতে বলছে, তো আমি ওকেতে ক্লিক করে দেবো। দেখেন আমার অ্যাকাউন্টের পুরো টাকাটাই কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে। দেখেন আমার অ্যাকাউন্টে মাত্র 3 পয়সা আছে। আর ফান্ডিং ওয়ালেটে যাব আমি, ফান্ডিং ওয়ালেটে যাওয়ার পরে দেখেন আমার এখানে পুরো 84 পয়সা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা যদি আপনার আর্নিং অপশন বা স্পট বা ফিউচার আপনারা এইসব অপশনে যদি আপনার টাকা থাকে তাহলে সেম একইভাবে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন আপনার যে কোনো ওয়ালেট থেকে যে কোনো ওয়ালেটে। আপনি শুধু সিলেক্ট করে দেবেন ট্রান্সফার অপশন এবং কনফার্ম ট্রান্সফারে দিয়ে দেবেন, আপনার টাকাটা কিন্তু অলরেডি একটা থেকে আরেকটায় চলে যাবে। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.